জামাই হঠাৎ করেই তার পছন্দের একটি খাবার খাওয়ার জন্য আবদার করলো। আমি অসুস্থ থাকা সত্ত্বেও তার আবদারটি রেখে তার পছন্দের আইটেমটি তৈরি করে খাওয়ালাম। তারপরেও সে আমাকে এমন একটা কথা বলবে আমি তো সেটা ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। সাবিতের পাপা সকালে বাজারে গিয়ে টাকি মাছ কিনে নিয়ে এসেছিল, সে টাকি মাছের ভর্তা খাবে। তো আমি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন সাবিত বাবুর জন্য টাকি মাছ দিয়ে একটা সবজি রান্না করে দিব। আমি আজকে সাবিত বাবুর জন্য পাতাকপি দিয়ে এই টাকি মাছটা রান্না করে দিয়েছিলাম। আমি এখানে সব রকমের মশলা একদমই কম কম করে দিয়েছিলাম। তারপরে এখন আমি সবজিটা একটু কষিয়ে নিয়েছি। আমি এই যে ঢাকনা তুলে আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি পরিমাণ মতো ঝোল রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি আমার পছন্দের একটা সবজি রান্না করব, মেচড়ি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মেচড়ি বলি। আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজকে মেচড়িটি ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে মেচড়ি খেতে সবথেকে বেশি মজা লাগে। আমি এই যে হাতে মাখিয়ে রান্না করব, আমি সবসময় এইভাবেই মেচড়ি হাতে মাখিয়ে রান্না করি। তো আমি এই যে পরিমাণ মতো সব মশলা দিয়ে এই যে হাতে মাখিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এর ভেতরে কোনো পানি ব্যবহার করিনি। আমি এইভাবেই সবসময় রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এই যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছিলাম, তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন এই পর্যায়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। মেচড়িটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটু মাখা মাখা ঝোল রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। আপনারা কে কে মেচড়ি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর কালারটা দেখেন কতটা সুন্দর লাগছে। মেচড়িটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই মেচড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি মেচড়ি রান্না শেষ করেছি। এখন আমি সাবিতের পাপার জন্য টাকি মাছের ভর্তা করব। তো টাকি মাছে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এই যে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে তারপরে মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছটা আমি এখন এই যে তুলে নিয়েছি। ওই তেলের ভেতরে আমি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটু হালকা করে ভেজে এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিয়েছিলাম। আমি একটু হালকা করে ভেজে নিব। যখনই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটি অপশনাল, তবে ধনেপাতা দিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আমি এখন এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। তো আমি এই যে মশলাটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি মাছটাও কিন্তু বেছে নিয়েছিলাম। আমি আজকে ব্লেন্ডারে ভর্তাটা করব, শিলপাটায় করলে বেশি মজা লাগতো। যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তো আমি সেই ক্ষেত্রেই আমি ব্লেন্ডারের ভেতর ভর্তাটা করেছি। সাবিতের পাপার নাকি ব্লেন্ডারে করার কারণে বেশি মজা লাগেনি, শিলপাটায় করলে বেশি ভালো হতো। তো যাই হোক, কী আর করা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।